আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা অন্য এক ধরনের ভিডিওর ক্লাস করতে যাচ্ছি, যেখানে আমরা কনফিউজিং কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব। যে ওয়ার্ডগুলো আমাদের বইয়ে রয়েছে, কখন এই শব্দের অর্থ এক এক সময় এক একটা হয়। এখন প্রশ্ন হবে কখন কোনটা কিভাবে ব্যবহার হবে, এই ভিডিওতে আমরা আজকে জানব। তেমনি আজকে আমরা তিনটা শব্দ নিয়ে জানব, তা হলো লে, লাই, লাই। এই তিনটা শব্দ বইয়ের বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে এবং এই তিনটিরই বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে রয়েছে। প্রথমে আমরা লে নিয়ে আলোচনা করব। লে এর অর্থ হলো ডিম পাড়া বা কোনো কিছু রাখা অর্থে ব্যবহার হয়ে থাকে। লে হলো একটি ভার্ব এবং লের অন্যান্য যে ভার্বের ফর্মগুলো হয়ে থাকে লে, লেট, লেট, লাইন। এটা হলো V1, V2, V3 এবং V4 এর নিয়ম অনুসারে। তাহলে লে অর্থ ডিম পাড়া অথবা কোনো কিছু রাখা। তাহলে যদি কিছু উদাহরণ আনি তো সহজেই বুঝতে পারবেন। যেমন আই উইল লে মাই বুক অন দ্য টেবিল টু নাইট। আজ রাতে আমি টেবিলে আমার বইটা রাখবো। অথবা আই হ্যাভ লেড দ্য TPS রিপোর্ট অন ইউর ডেস্ক। আমি তোমার ডেস্কে TPS রিপোর্ট রেখেছি। অথবা দিস চিকেন লেস 3 eggs এভরি ডে। এই মুরগি প্রতিদিন 3টে ডিম পারে। তাহলে লে অর্থ কোনো কিছু রাখা অর্থে আসে অথবা কোনো কিছু ডিম পাড়া অর্থে ব্যবহার হয়ে থাকে। এখন আমরা দ্বিতীয় ভিন্নতা নিয়ে আসবো, তা হলো লাই, LIE। লাই এর অর্থ হলো হেলান দিয়ে রাখা বা শয়ন করা। যে আপনি কোথাও শুয়ে রয়েছেন, বিছানায় শুয়ে রয়েছেন, ওয়ালে আপনি হেলান দিয়ে রয়েছেন নিজের শরীরকে, সেক্ষেত্রে LIE লাই এটা ব্যবহার হয়ে থাকে। তাহলে লাইয়ের ভার্বের ফর্মগুলো হয়ে থাকে লাই, লে, লেন, লাইন। এবং এই ভার্বের ফর্মগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তাহলে লাইনে আমরা দুটা উদাহরণ নিয়ে আসি। যেমন হি ওয়াজ লাইং ইন দ্য বেড। সে বিছানায় শয়ন করে আসছিল, বিছানায় শুয়ে ছিল। অথবা আই ফিল সিক, আমি অসুস্থ অনুভব করি। আই ওয়ান্ট টু লাই অন দ্য বেড। আমি বিছানায় শয়ন করতে চাই বা বিছানায় হেলান দিতে চাই। তাহলে এখানে LIE লাই এই ভার্বের ফর্মগুলো মনে রাখতে হবে এবং এই ভার্বের যখন আপনি কোনো কিছু হেলান দিয়ে বোঝাবেন, শোয়ন বোঝাবেন, তখন আপনি LIE লাই এটা ব্যবহার করবেন। ঠিক আরেকটা লাইয়ের ব্যবহার রয়েছে, যে লাই হলো মিথ্যা কথা বলা। এই লাইয়ের ভার্বের ফর্মগুলো হয়ে থাকে লাই, লাইট, লাইট, লাইন। অর্থাৎ মিথ্যা কথা বলার ক্ষেত্রে পাস্টের ফর্মগুলো হয় লাইট, লাইট। যদি কিছু উদাহরণ আনি খুব সহজেই বুঝতে পারবেন। যেমন সাম পিপল লাই অ্যাবাউট দেয়ার এজ, যে কিছু মানুষ তাদের বয়স সম্পর্কে মিথ্যা কথা বলে। অথবা উই হ্যাভ অল লাইট আ ফিউ টাইমস ইন আওয়ার লাইফস, আমরা সকলে আমাদের জীবনে কিছু মিথ্যা কথা বলেছি। অথবা দ্যাটস নট ট্রু, এটা সত্য নয়, ইউ আর লাইং, তুমি মিথ্যা কথা বলছো। অর্থাৎ কোনো কিছু আপনি মিথ্যা বলছেন এরকম অর্থ প্রকাশ করতে লাই ব্যবহার হয়ে থাকে। তবে ভার্বের ফর্মগুলো দুইটা লাইয়ের অবশ্যই মাথায় রাখতে হবে। লে, লাই, লাই এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো অতীত নিয়ে আলোচনা করবেন ঠিক তখনই লে, লাই, লাই এই ভার্বের ফর্মগুলো আপনাকে অবশ্যই ভোগাবে, অর্থাৎ চিন্তা করতে হবে। তাই যত প্র্যাকটিস করবেন এই তিনটা শব্দ হবেই আপনার সমস্যার সমাধান করে দেবেন। আজকের এই ডিফারেন্সেস ক্লাসটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখান থেকে আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।